নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমরা আলোচনা করব ইনকাম ডিস্ট্রিবিউশন ফ্রম পিরামিড টু ডায়মন্ড ইন আওয়ার সোসাইটি। মানে আজকাল বর্তমানে আমাদের ইনকাম স্ট্রাকচার সমাজে পিরামিড থেকে ডায়মন্ডে রূপান্তরিত হয়েছে, সেটি কিভাবে হয়েছে। তো প্রথমে এই আলোচনায় বলতে হয় যে পিরামিড এবং ডায়মন্ড বলতে এখানে কি বোঝাচ্ছে। আমাদের সমাজে আয়ের বন্টনের প্রকৃতি ও কাঠামো গত কয়েক দশক ধরে পরিবর্তন হতে শুরু করেছে। তো এটি বিশেষ করে পিরামিড ধর্মী বন্টন হীরার মতো ছিল। এখন কাঠামোটি অগ্রসর হচ্ছে হীরার মতো পিরামিড থেকে। এই পরিবর্তন শুধু অর্থনৈতিক নয়, এটি সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের সাথেও এটির প্রতিফলন দেখা যাচ্ছে। তো পিরামিড আকারের আয় বন্টনটা কেমন, সেটি বলতে গেলে প্রথম বলতে হয় আয় বন্টনের পিরামিড কাঠামোর ওপরে দিকটা খুব কম সংখ্যক মানুষ প্রচুর সম্পদ বা আয় ধরে রাখেন, আর বেশিরভাগ মানুষ নিচের স্তরে থাকেন। এটি সাধারণত উন্নয়নশীল এবং অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া সমাজে দেখা যায়। এই ধরনের কাঠামোতে দারিদ্র এবং বৈষম্য প্রকট থাকে, এবং যেখানে উচ্চবিত্ত এবং নিম্নবিত্তের মধ্যে আয়ের একটা বৈষম্য থাকে অনেক বেশি। উদাহরণস্বরূপ, পিরামিড কাঠামোতে একজন ক্ষুদ্র গোষ্ঠী, যিনি শিল্প গোষ্ঠী বা উচ্চ পর্যায়ের পেশাদার, প্রচুর আয় করে থাকেন, অথচ বৃহৎ অংশ কৃষক, শ্রমিক এবং ক্ষুদ্র ব্যবসায়ী হিসাবে কম আয় করে থাকেন। এই কাঠামোতে মধ্যবিত্ত শ্রেণী খুবই ক্ষুদ্র। আর হীরার আকারের আয় বন্টন, এবারে হীরার কাঠামোতে মধ্যবিত্ত শ্রেণী আকার বেশি হয়, মানে বৃদ্ধি পায়, এবং সমাজের বেশিরভাগ মানুষ এই শ্রেণীতে অন্তর্ভুক্ত হন। এতে আয়ের বৈষম্য কমে যায়, আর সমাজে আর্থিক স্থিতিশীলতা এবং সমতা বাড়ে। মানে ইনইকুয়ালিটি বা ডিফারেন্স যেটা, সেটা কমতে থাকে আস্তে আস্তে। এটি সাধারণত উন্নত এবং দ্রুত উন্নতশীল যে দেশগুলি আছে সেইগুলিতে দেখা যায়, যেখানে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থান সহজলভ্য হয়। হীরার কাঠামোতে নিম্ন আয়ের মানুষ ধীরে ধীরে মধ্যবিত্ত শ্রেণীতে রূপান্তরিত হন, আর উচ্চ আয়ের মানুষ একটি নির্দিষ্ট হয়ে স্থিতিশীল থাকেন। কিন্তু পুরো সমাজের মধ্যে আয়ের বন্টন তুলনামূলকভাবে সমতা ভিত্তিক হয়। পিরামিড থেকে হীরায় রূপান্তরিতের কারণ কি? প্রথম হচ্ছে শিক্ষার প্রসার। শিক্ষার প্রসার মধ্যবিত্ত শ্রেণীর উত্থানের গুরুত্বপূর্ণ কারণ। এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর দক্ষতার উন্নতি কর্মসংস্থানের সুযোগও বাড়ায়। 2. প্রযুক্তির ব্যবহার। প্রযুক্তি নতুন ব্যবসার সম্ভাবনা সৃষ্টি করে, যা মধ্যবিত্ত শ্রেণীকে শক্তিশালী করে। 3. সরকারি নীতি। দরিদ্র মানুষের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্প এবং উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে মধ্যবিত্ত শ্রেণী গড়ে তোলার চেষ্টা করা হয়। বৈশ্বিক সুযোজন, বৈশ্বায়ন, কর্মসংস্থান, এগুলির সুযোগ ও বাণিজ্যের প্রসারের দ্বারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়, এবং এটি অগ্রগতি হয়। এর প্রভাব, একটি কোথায় কোথায় এটির ইম্প্যাক্ট পড়ে। হীরার আয় বন্টনের কাঠামো সমাজে স্থিতিশীলতা এবং অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করে। এটি দারিদ্র্যের হার কমায়, সামাজিক দাঙ্গা এবং অসন্তোষ কমিয়ে আনে, এবং সামগ্রিকভাবে জীবনের মান উন্নত করে। তবে এখানে চ্যালেঞ্জও আছে, যেমন আয়ের বন্টনের এই পরিবর্তন প্রযুক্তিগত উন্নয়নকে অনেক ক্ষেত্রে কাজের ধরন বদলে যায়, যা অদক্ষ মানুষের জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করে।
এবারে শেষ দিকে আসছি। পিরামিড থেকে হীরার আকারের বন্টনের পরিবর্তন আমাদের সমাজের জন্য একটি ইতিবাচক দিক। এটির ফলাফল কি হয় সেটি নিয়ে বলছি। এটি শুধুমাত্র অর্থনৈতিক নয়, বরং মানবিক উন্নয়নেরও প্রতীক। এই প্রতীক পরিবর্তনের ধারা ধরে রাখতে গেলে শিক্ষা, প্রযুক্তি এবং সমান সুযোগ সৃষ্টিতে আরো বেশি গুরুত্ব দেওয়া হয়। সমাজে প্রতিটি স্তরে মানুষের জন্য এটি হতে পারে একটি সুন্দর ভবিষ্যতের পথ। তো আজকের লাইভ সেশন এই পর্যন্তই। আপনারা এই লাইভ সেশনটি বেশি করে শেয়ার করুন আপনাদের পরিচিত যারা আছেন তাদের মধ্যে, এবং কোনো কোশ্চেন কোয়েরি থাকলে অবশ্যই আমাদের জানান। আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং প্রস্তুত থাকুন আগামী লাইভ সেশনের জন্য। নমস্কার, শুভরাত্রি।